নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চটজলদি খাসির মাংসের ঝোল বানিয়ে দেখাচ্ছি, তবে এটা নতুন আলু দিয়ে। তো রেসিপিটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম ধোঁয়া উঠছে। তো এই রেসিপিটা দিয়ে একদম গরম গরম ভাত এক থালা অনায়াসেই পেটের মধ্যে চলে যাবে। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি না দেরি করে চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারটা কিন্তু ছোট সাইজেরই আমি নিয়েছি, 2 লিটারের কুকারটা। তো এই কুকারেতে আমি এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম খাসির মাংস, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আগেই বলে দিয়েছি এই খাসির মাংসটাতে কিন্তু কিচ্ছু মেশানো নেই, জাস্ট পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কুকারেতে দিয়ে দিচ্ছি এখানে পুরো মাংসটাই, মানে 500 গ্রাম মাংসটা পুরোটাই আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। প্রথমেই দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। জলটা নর্মাল জল দিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিলাম 1 কাপ জল, বারবার কিন্তু আমি রিপিট করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পরিমাণটা এখানে 8 চামচ পরিমাণ এখানে হলুদ দিলাম। আর সেম এখানে 8 চামচ এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার যেটা হয় আর কি, সেই লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 8 চামচ পরিমাণ লবণ। আর এখানেও দিয়ে দিলাম 1 চামচ এখানে সাদা তেল, তবে আপনারা তেলটা সর্ষের তেল ইউজ করতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটা এলাইচি। এলাইচিটাকে একটুখানি, মানে এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি আমি এখানে। তো আমি এখানে 500 গ্রাম মাংসে দিয়ে দিয়েছি একটা এলাচ। আর এখানে দিচ্ছি দেখুন 2টো লবঙ্গ, আর 2-3টে ছোট ছোট এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি বা দালচিনি। এটা দিয়ে বাস আমার পুরোটা হয়ে গেল মশলা। 3টে সিটি দেব। 3টে সিটি দিয়ে আমি ফিরে আসছি। যতক্ষণ ওটা সিটি হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাংসের জন্য এখানে ছোট ছোট সাইজের নিয়েছি 8 পিস পেঁয়াজ। আর এখানে টমেটো নিয়েছি, 2টো বড় বড় সাইজের টমেটো নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আদা, পেঁয়াজের অংশটা একটু বেশি দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর রসুন আছে। তেল গরম, তেলটা কতটা নিয়েছি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। 2 চামচ তেল আছে এখানে, আপনাদেরকে দেখিয়ে দিই। 2 চামচ তেল আছে, দেখতেই পাচ্ছেন। তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম হলুদ। এবার এই তেলেতেই আমি ভেজে নেব আলু। আলুটা আমি নতুন আলু দিয়ে যেহেতু রেসিপিটা বানাচ্ছি, আপনাদের বললাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা কিন্তু আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব, এমনভাবে ভাজবো যেন 80% এখানে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। সেই হিসেবে আমাকে কিন্তু ভেজে নিতে হবে। স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম, 8 চামচ পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এখন এই সময়তেই লবণটা দেওয়ার কারণ আলুর ভেতরে এখানে লবণটা চলে যাবে, তাই এখানে আমি আলুর ওপরেতেই দিয়ে দিলাম। আলুটা আমার কিন্তু ভালোভাবে ভাজতেই হবে। দেখুন আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মোটামুটি এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমাকে ভেজে নিতে হবে প্রত্যেকটা আলু। এবার আমি তুলে নেব। তুলে আমি ছেঁকে যে তেলটা অবশিষ্ট থাকবে, এই অবশিষ্ট তেলেতেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। এর থেকে বেশি তেল আমার দরকার নেই। আচ্ছা, এখানে পেঁয়াজ আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ আমি কিন্তু একটু সরু সরু করে কেটে নিয়েছি। আপনাদেরকে এখানে সরু সরু করেই পেঁয়াজটা কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি সরু সরু কেটে নিয়েছি। তো এবার আমাকে কি করতে হবে, ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ব্রাউন কালার না করলেও চলবে, কিন্তু আমাকে পেঁয়াজটা অবশ্যই ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি রসুন, অল্প পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণটা বেশি আছে। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এইরকম ভাজা হয়েছে, এর থেকে একটু বেশি কিন্তু ভাজবো। এবার দেখুন পেঁয়াজের কালারটা এবার একটু বেশি ভালো করে ভাজা হয়ে গেছে। বাস এইরকম ভাজা হলেই চলবে। আপনারা যদি চান তো এর থেকে একটু লাল লাল করে ভাজতে পারেন, কিন্তু আমার মনে হয়
এই যে ভাজাটা আছে না, এই ভাজাটাই বেস্ট। এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজের ওপর। এবার খুব ভালো করে আমি পেঁয়াজটা আর মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে চলে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেবো। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই আপনারা কতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ হিসেবে দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে দেখুন খুব ভালোভাবে কষাচ্ছি। তেলের পরিমাণটা খুব আমার কম, শুধু আমাকে হালকাভাবে ধরে ধরে আমাকে কিন্তু কষাতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমি কষাচ্ছি। এই সময় কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে আমার কিন্তু তেল ছেড়ে গেছে। 2টো টমেটো আমি একদম পাকা ইউজ করছি, দেখুন কালার লাল কালার। এই টমেটো দুটো কিন্তু আমি এখানে টমেটোর পরিমাণটা বেশি রেখেছি, যেহেতু আমার বড় সাইজের 2টো টমেটো, আপনারা চাইলে 4টে ইউজ করতে পারেন ছোটো সাইজের হলে। এবার খুব ভালোভাবে আমি কষাবো, টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই আমি একটুখানি কষিয়ে নরম হওয়ার জন্য রেখে দিলাম। এবার যে সিদ্ধ হওয়া মাংস, মানে সেদ্ধ করা মাংসটা আমার 3টে সিটি দিয়ে রাখা ছিল, সেই মাংসটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তবে জলটা ছেঁকে দেবেন, জলটা আমরা পরে ইউজ করব, কিন্তু এখন মাংসটা জলটা থেকে ছেঁকে নিয়ে তবেই মাংসটা এখানে আমি দিচ্ছি। তো এটা খুব সহজেই রান্নাটা হয়ে যায়। রেসিপিটা চটজলদি বাড়িতে গেস্ট এলে আপনারা বানিয়ে নিতে পারবেন। এইভাবে যদি আমার টাইপের যদি বানাতে চান তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে একবার চেষ্টা করতে পারেন। রেসিপিটা খুব সহজ সরল, সবাই অনায়াসে বানাতে পারবেন। তো রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমার ধন্যবাদ দেওয়ার সুবিধাটা হবে। এবার আমি কিন্তু সব খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো কষাচ্ছি হালকা হাতে, আমি কষিয়ে নিচ্ছি। এবার আমাদের কোনো কিছুই করার নেই, আস্তে আস্তে খালি কষাতে পারলাম। দেখুন সাইড থেকে আমার কিন্তু তেল ছেড়ে গেছে, আর টমেটোটা প্রায় গলে গেছে, একদম গলে গেছে বললেই চলবে। তবে আপনাদের একটু ধৈর্যের সাথে এখানে মাংসটা কষাতে হবে, কারণ যেহেতু অল্প তেল। তবে চিন্তা করবেন না, সাইড থেকে আপনারা তেল ছেড়ে যাবে আস্তে আস্তে। আর ভাববেন না যে কম তেলের রেসিপিটা হচ্ছে বলে খেতে খারাপ হবে, খেতে কিন্তু সুস্বাদু, একদম সুস্বাদু। তো ঠিক আছে, এবার দেখুন মাংসটা কিন্তু আমি খুব যত্ন সহকারে কষাচ্ছি। ঠিক এরকম যত্ন সহকারে আপনাদেরকে কষাতে হবে। আপনাদের বলে দিই, যতক্ষণ কষাচ্ছি, ফেসবুকে না আমার একটা পেজ আছে জানেন তো, ওই পেজটা অবশ্যই আপনারা কিন্তু ফলো করে নেবেন। আর প্লিজ যারা দেখছেন অন্তত একটা লাইক তো করুন, আর যারা এখনও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তারা চটপট একবার সাবস্ক্রাইব করে নিন। এবার আমি কিন্তু খুব ভালোভাবে দেখুন কষাচ্ছি, আর ধোঁয়া উড়ে যাচ্ছে, তখন বুঝতেই পারছেন আমাকে খুব চটজলদি করতে হচ্ছে। আর দেখুন কত সুন্দর কষানো হচ্ছে, ধোঁয়া উঠছে। আমার মাংসটা কিন্তু 80% অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি 3টে সিটি দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। সাইড থেকে দেখাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে। তো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই সময় আমার কিচেন রুম সুগন্ধতে একদম মম করছে। এই কষানোটাই এখন ভাত দিয়ে খাওয়ানো যাবে, কিন্তু আমি এতে একটু জল দেবো। জলটা হালকা গরম জল দিচ্ছি এখানে, ঠান্ডা জলটা দেবেন না, হালকা গরম জলটা দেবেন। যতটা পরিমাণ ঝাল রাখতে চাইবেন বা যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চাইবেন, ঠিক ততটা পরিমাণে জলটা দেবেন। আর ঝালটা বললাম যে যতটা পরিমাণ ঝালটা খাবেন ঠিক পরিমাণ হিসেবে আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, আর জলটা মানে এখানে দিলাম, আর ওই যে দিয়ে দিলাম মানে যে মাংসের যে সেদ্ধ হয়েছিল সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম, যেহেতু আমার 80% শেষ হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে সরি। আর মাংসটাও কিন্তু এখানে আমার 80% সিদ্ধ। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুসার যতটা লবণ লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়ে দিলাম।
এবার আমি কিন্তু কি করব, ওপর থেকে দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ, এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আপনাদেরকে বলে দিই, আগে কিন্তু আমি গরম মশলা ইউজ করেছি গোটা, এখানে কিন্তু সেই জন্য আমি হাফ চামচ ইউজ করলাম। তো খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম, ফুটে উঠেছে। আচ্ছা, ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দুটোই দিচ্ছি, মানে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে তাই। আর এখানে 3 কোয়া গোটা গোটা রসুন এখানে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু মাংসের ডবল স্বাদ এনে দেবে, এইরকমভাবে একবার করে দেবেন। 5 মিনিট আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এর থেকে বেশি ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, কিন্তু আমি 5 মিনিটই রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকা চাপাটা সরিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, সরিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। আর চটজলদি কিন্তু রেসিপিটা আমার বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাইড থেকে পুরো তেল ছেড়ে গেছে। আর দেখুন, আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উফ, গরম গরম ভাতে যা খেতে লাগবে না, গরম গরম একদম মটন ঝোল। ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে এই ঠান্ডার সময় ধনেপাতা দিলে কিন্তু স্বাদ একটু ভালোই আসবে, তাই আমি অল্প একটু দিয়ে দিলাম। অনেকেই খাসির মাংসতে ধনেপাতা খেতে চান না, যারা খেতে চান না তারা স্কিপ করে দেবেন, কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু একদম ঘেটে যায়নি, একটা আছে যে কুকারেতে একটু সিদ্ধ করে নিয়েছিলাম বলে ঘেটে গেছে। তো রেসিপিটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।